আজকে মানিকপুরের মাহফিলটা দেখে এত সভ্য মনে হচ্ছে, ভদ্র মনে হচ্ছে, এত শান্তিপ্রিয় মনে হচ্ছে। নিঃসন্দেহে আল্লাহর একটা রহমতের ছামিয়ান আমাদের মাঝে আছে না নাই? আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব, এরপরে বিষয় দিয়েছেন সুহাদে কারবালা। দুইটা ঘটনা, দুই জগতের ঘটনা। এই জন্য বন্ধু, ইমাম হুসাইনের চেতনা আপনার ঈদে ধারণ করা লাগবে। মরণের পরে আমাদের সবাইকে হিসাব দেওয়া লাগবে একজনের কাছে। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বেনমিয়ারে যখন মাটি দিল, প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ছে মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন ভাবে তিন মুষ্টি সব কবরে দেওয়ার সময় মাটি দিতে হয়। মাটি দেওয়ার আগে লাশটা যখন মাটির মধ্যে নামায়া দিবে, তখন পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমন ভাবে তোমার কবরে থেকে কবরে নামায়া দেওয়া হবে। ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর বড় সাংঘাতিক জায়গা, যে জায়গার মধ্যে গেলে একবার গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম ওই মেরাজের মধ্যে যাওয়ার পর আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। ওই কবরের আযাব সহ্য করার মতো নারী বেনমিয়া সুখে আছে কিনা দুঃখে আছে আমি জানি না। বেনমিয়া তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা সেটাও আমি জানি না। আর কবরে জাহান্নামের আগুন নাকি জান্নাতের গালিচা সেইটাও আমি জানি না। তবে একটা কথা বলে দিয়ে যায়, এই কবরে জায়গাটা বড় সাংঘাতিক। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি। একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সমীর হবে তুমি যাবে চলে। প্রাণ পাখি ওরে ধরা দামে সমীর হবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। সবাই একদিন মাটির হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঘরের জায়গায় ঘর, আসল ঘর কবর। কথা কোন ঠিক কিনা? ঘরের জায়গায় ঘর, আসল ঘর কবর। নিবে না কেউ খবর। বাড়ির জায়গায় বাড়ি, কবর আসল বাড়ি। এই জন্য কবরে যাওয়ার আগে একটু নামাজে দাঁড়াইয়া যান, রোজা রেখে দেন, মা বাবার খেদমত করেন, সত্য কথা বলেন, ভালো কথা বলেন এবং সমাজের মানুষের সঙ্গে ভালো আচরণ করেন। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্যই তো আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম বেনামাজের কবরে তিনটা শাস্তি হইতেছে। বেনামাজের কবরে তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি আর বাম পাশের মাটি দুই দিকে চলে যাবে। এমন জোরে আইসা একটা চাপা মারবো রে মানিকপুরের বাবারা, ওই কবরে কান্নার আওয়াজে
পৃথিবীর সব প্রাণী অস্থির হয়ে যাবে। শুধুমাত্র গায়রাস সাকালাইন অথবা ইল্লাস সাকালাইন, দুইটা জাতি কবরের আওয়াজ শুনবে না। এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন। এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। কই কেন? আল্লাহ জিনেরও হিসাব নিব, মানুষেরও হিসাব নিব। এবাদত জিনেরও দিছে, মানুষেরও দিছে। গরুর জন্য ছাগলের জন্য কোনো এবাদত নাই, তাই তাদের কবরের কোনো আযাবও নাই, তাই তাদের হাসরের মাঠে হিসাবও নাই। শুধুমাত্র দুইটা জাতি, একটা হলো মানুষ, আরেকটা হলো জিন। দুইটা জাতি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন এবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এভাবে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় বান্দারে, আমি দুনিয়াতে মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য, জিন পাঠাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত করলে আমি আল্লাহ বড় খুশি, আর ইবাদত না করলে আমি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমার বাবারা, রাসূল বলেন বেনামাজির কবরে এমন জোরে চাপা চাপা মারবে, বেনামাজি কইব আল্লাহ, ও আল্লাহ গো, সাউন্ড উড়ে দিন, ও আল্লাহ, নামাজ সারা কবরে আসলে যদি এমন আযাব হবে জানতাম, জিন্দেগিতে আমি নামাজ ছাড়তাম না। আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ কয় না না, মরণের পর ফিরে আসলে আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, উবুদুল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত কি জিনিস? যারা নিয়মিত পালন করে তারা মজা পেয়েছে, যারা পালন করে না তারা মজা পায় না। এমন মাহফিল তো আমি অনেক করি। প্রত্যেকটা মাহফিলে শুধু একটা কথাই বলি, ভাইরে অন্তত পাতলা পাতলা সাদা টুপি পকেটে ব্যবহার করবা। সামনে একটা জানাজা হইতেছে, টুপিটা থাকলে মাথায় দিয়া জানাজায় শরীক হইতে পারবা। নামাজের টাইম হয়ে গেছে, টুপিটা পকেট থেকে খুললে নামাজে ঢুকতে পারবা। মাহফিল চলতেছে, টুপিটা খুললে মাহফিলে আসতে পারবা। কিন্তু এই টুপিটা পকেটে রাখতে চাই না। খবরদার, টুপিটা পকেটে রাখার চেষ্টা করবেন। এই সুন্নতটা যখন মাথার সঙ্গে লেগে থাকবে, অন্যায় কাজ করতে গেলে 100 বার নয় 1000 বার বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? সত্য কিনা কোন না কেন? এটা উচিত কথা কিনা কেন? রাইট কিনা বলেন? এই জন্য কথা মানার চেষ্টা করবেন। আমি ধীরে ধীরে ওয়াজে যাব, দুইটা বিষয় দিছে, এই জন্য আমি একটা বিষয় আস্তে আস্তে খুঁট ফিরে শেষ করে ফেলি। ওই কবরের মধ্যে নামার পরে মানুষ একা একা কবরে পড়ে থাকবে। রাত্রে বেলা রাস্তা দিয়ে হাঁটলে লাইট লইয়া যায়, ঠিক নেই? দিনের বেলা হইলে লাইট লাগে না, রাত্রে বেলা ভয় পায়, দিনের বেলা হইলে আবার বাহাদুর হয়ে যায়। ও আল্লাহর রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স হলি বুইলা যায়। যখন একটু সুস্থ থাকে তখন আর আল্লাহর ডাকে না। যদি একটু পেট বেদনা হয়ে যায় দেখবেন কতবার ডাকে। আর আমার রাসূল কয়, সুস্থ সবল অবস্থায় যদি এর অর্ধেক ডাকতো আল্লাহরে, আল্লাহ অনেক খুশি হয়ে যেত। ঠিক না বাবা? ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। যায় লোক কবর আন্ধার কারে, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ঠিক কিনা? ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ কইতাম রে বাজান, আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বেনমিয়া বাধ্য। কথা কর না, ঠিক না বেটে? ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা,
আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়াল সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাইতইলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহ রাইতইলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে এই মাঝে সাউন্ডটা বাড়াস বাবা জান আপনার কি কষ্ট হইতেছে আব্বা আমি কিন্তু আজকে ধীরে ধীরে ওয়াজ করতেছি সিঙ্গেল মাহফিল তো একটু দেহি আপনারা লয়ে কই যাইতাম পারি রাজি আছেন নি বাজান কারা কারা রাজি না হাত তোলেন তোমার বুঝছে না বলে বুঝছে না আমি কই আইছি ও মানিকপুর জোশে বলে হাত তুলছে জোশে কারা কারা রাজি আছেন হাত তোলেন না আল্লাহ আল্লাহু আকবার জোরে কর কষ্ট হইতেছে আপনারা আমরা কি ইমানদার না বেঈমান আরো বড় করে ইমানদার না বেঈমান ইমানদার কবর গেলে শান্তি আছে না নাই আর বেঈমান কবর গেলে জুতার বাড়ি আছে না নাই এটা কি রূপসা স্যান্ডেল না আগুনের স্যান্ডেল আইব রে আইতাছে আজরাল গেলাম সিগনা গেছে মারি আইতাছে এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বান্দারে কবরে নামানোর সময় কি ঢিল মেরে ফেলাই দিবে না ফেলাবে না এটা ভালো দুইজনে কুল্লো দুইজনে এমনি কুল্লো এমনি আস্তে করে কবরটা নামা মায়া কইরা কেমনে নামা মায়া করে বান্দি খুইলা দে রে মুখটা এমনি বাইন্দা রাখতে একটু খুইলা ঢিল ঢাল করে দে হেরারে ফেলাই দিয়েছে আমরা কি আন্দাজ আমরা কি দিয়াই তো না সবার দিবনিও আসল যে কাপড়টার রং কি লাল না নীল আর জোরে কর না কি সাদা কাপড়টার ভিতরে আমনে ঢুকবেন না একদিন তাহলে একটু সামনে একটু বাইরে কথা কয়ালাই দিকে কই যেতে রে আল্লাহু আকবার জোরে কর না কি লেগা হায়াতের মালিক কে কইনাল মাইয়িতা ইজা বুদিআ ফি কবরিহি যখন মাইয়িতকে কবরের মধ্যে নামানো হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওই কবরের মধ্যে মাইয়াটা রাইখা তার সাথীগণ ফিরে আসবে বেনুমিয়ারে কবর রাইখা কি সবাই কবরের পারে ছিল নাকি চলে আসছে আমারও রাইখা সবাই থাকবে না চলে আসবে এটা হাদিসের ভাষায় থাকার সুযোগ নাই ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আপন জনতারে কবরে নামাইয়া সবাই চলে আসবে লা ইয়াসমাউ কুরআনি আলিহিম তখন কবরবাসী আপন জনদের পায়ের আওয়াজ শুনতে পারবে ওই মুহূর্তে আতাহু মালাকানে ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা নামবে হুজুর হাদিস শরীফে দেখলাম চোখগুলো হবে নীল নীল চোখগুলো হবে নীল নীল আঙ্গুলগুলো হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কুদালের মতন কুদাল এইভাবে কবর এমন ভাবে এসে কুররা শুরু করবে কবরবাসী যদি বেঈমান হয় মনে করবে একটা তুফান শুরু হয়ে গেছে এমন অবস্থা কয় আতাহু মালাকানে আতাহু মালাকানে ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে ফায়াকুদানিহি ও যুবক ফায়াকুদানিহি ওই কবরের মধ্যে তারে নামাইয়া কবরের ভিতরে তারে উঠাইয়া বসাবে বন্দরে আমার ও মানিকপুরের বাবা আমি ওয়াজটাতে ঢুকে গেলাম রে বাবা এবার কবরে যখন নামায় দিবে আপনজনরা তার পায়ের আওয়াজ শুনবে কবরবাসী তাদের পায়ের আওয়াজ শুনবে আতাহু মালাকানে কবরে দুইজনে ফেরেশতা নামবে মুনকার নকির নামার পরে ফায়াকুদানিহি ওই কবর মানুষটিকে উঠাইয়া বসাবে ফায়াকুলানে লাহু ওই কবরে দুইটা ফেরেশতা মাইয়িতকে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ
নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? এবার ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো সেই নবী যিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ক্বালা ফায়াকুল, এবার কবরবাসীর মধ্যে দুইজন ফেরেশতা বলবে, ও আমার মাই, ও আল্লাহর বান্দা, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি একটু জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করো। এবার জাহান্নামের আগুন দেখানো হবে। ওই ইমানদার বলবে, ও মুনকার নকির, আমি তো প্রশ্নের উত্তর দিয়েছি। এক নম্বর প্রশ্ন, আমার রব্বুকা, কথা কোন রব কে? দুই নম্বর প্রশ্ন, আমা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্ম ব্যবসা কারে আপনি চিনেন না তো? মা ওমা দীনুকা অর্থ তোমার ধর্ম কি? এক মৌলবি ওয়াজ করতেছে, ওমা দীনুকা অর্থ হইলে তোমার দলের নাম কি? কবর বলে জিগাইবা দলের নাম কি? কই আসলে তোরা ভাই এতদিন লুঙ্গি তুলে থাকে দেখে চা বিস্কুট খাইছ, তখন করতে পারিস রে। যারা ইসলামী দল করে এরা কি গোপন থাকে? আমরা যে সুন্নি, আমরা তো সারা জীবন বলবো তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, কথা কও। গোপন করছি, লুঙ্গি তুলে ঢুকে চা বিস্কুট খাইছি। আব্বা আমরা লোক ওই যে মাথা দেখে সুবিধা হয়েছে বাইরে, আমরা ইসলামী দল, ইসলামী দল সমান গেলাম সব ইসলাম, একটা প্লেট দেন ইসলাম, ইসলাম বাটফারি করস বেটা। 75% সুন্নিদেরকে বাদ দিয়া এই যে সেই ইসলাম ইসলাম করো, তার মানে বোঝা গেল এটা বাংলাদেশ না, এটা মদিনার ইসলাম না, এটা হলো অপশক্তির ইসলাম। কথা বলেন ঠিক? আমরা লাগে পারি না। আপনারা যদি এক থাকতেন, যেন মাহফিলে আসেন, যদি সুন্নিরা এক থাকতো, মাধবপুর সোনারঘাটে একটা কলা গাছ আমরা এমপি বানাতে পারতাম। টেহা দিয়ে কোনো লাভ নেই, আমরা সাথে প্রেমের ঠেলায় ব্যালট বাক্স ভর্তি হয়ে গেল। আপনারা ওই যে আগে করছেন, মায়া লাগে, ডরে না করলে জেল নিব, গায়ে মারবো, মানে ডর আর কি। আর ওটা প্রেমিকের কোনো ডর আছে? ইমাম হুসেন কিন্তু ডরাইছে, সংখ্যা 72 লিখে দিছে, 80,000 ডরাইছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না, কন্যা নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো হায়রে প্রেম করেছি আয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবি হয়। বাইরে একটু সাউন্ড ধরে দে, বাইরে বাইরে একটু সাউন্ড ধরে দিয়ে যাবে। হায়রে প্রেম করেছি আয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবি গো, আর সর্বঙ্গ কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো। আমার যুবক বাইরে কণ্ঠ বলেন না, আরে নবীর প্রেমিক দিশা মরণের ভয়, প্রেম তো হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবী, জ্বলে না প্রেম তো না, নবীর প্রেমিক ইস ওরে না প্রেম তো। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায় আর সরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারে যখন উত্তর দিব,
মুনকার নাকিরি বলবো উনজুর, তুমি লক্ষ্য করো ইলা মাকাদিকা, তোমার জায়গা থেকে মিনান্নার জাহান্নামের দিকে, তোমার জায়গা থেকে জাহান্নামটা লক্ষ্য করো। তখন ইমানদার গায়ের জোরে কথা বলবে না, ওই কবরের ভিতরে ইমানদার ইমানের জোরে কথা বলবে। আমি প্রশ্নের উত্তর দিয়েছি, আমার জাহান্নাম কিনে দেখাইতেছে রে, আওয়াজ করে এখন এটা কি গায়ের জোর না প্রেমের জোর? ডাক দিয়া কয় আমি উত্তর দিয়েছি, আমার কেন জাহান্নামের আগুনের ভয় দেখাইতেছেন? এরপরে ফেরেশতারা বলবে হে নবীর উম্মত, না রে না রে না 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 কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। ও আল্লাহর বান্দা, যদি উত্তর দিতে না পারতা তোমার জায়গাটা কোথায় হইতো এটা আমি দেখাইলাম। উত্তর দেওয়ার কারণে আবদালাকা বদল থেকে বদল, বদল বদলে কুল বদলে বাস, এই যে বদল আবদালাকা আল্লাহ রাব্বুল আলামিন তুমি উত্তর দেওয়ার কারণে জাহান্নামটারে পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বাগান রেডি করে দিয়েছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা রে, ও ফেরেশতা একটা কাজ করো, আমার বান্দা কবরে কেমনে মাটির বিছানায় থাকবে? আমার বান্দা তো উত্তর দিয়া দিছি, জান্নাতের ভিতরে যাও, জান্নাতে যাইয়া একটা গালিচা নিয়ে আসো, সুন্দর একটা গালিচা কবরে বিছাইয়া দাও। এবার সুন্দর একটা গালিচা বিছাইয়া দিবি, ওই গালিচার মধ্যে দিয়ে সে শুইয়া যাবে। শুয়ার পরে তাকায় দেখবে আর ডান পাশ দিয়ে একটা আলো জ্বলতেছে। জিজ্ঞেস করা হবে এই আলো কোথায় থেকে এসেছো? ওই আলো ডাক দিয়া বলবি আমি দুনিয়ার কৃত্রিম আলো নয়, আমি হইলাম তোমার নেক আমল, আমি হইলাম তোমার ঈমান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে ঈমানের দাম আছে না নাই? এবার আমার নবী বলে এক কালা গেঞ্জি, সমস্যা কি তোর? মাগরিবে আগে কি খাইছো না কিছু? আবার দেখি চেহারা কি তাকে অবস্থা, কি সমস্যা, কি অবস্থা, চাপা চাপা ভাঙ্গা কি অবস্থা? বলিস না আমি কি ওয়াজ ধরছি হ্যাঁ? আমি শুধুমাত্র ফাউন্ডেশন দিতেছি। এটা মানিকপুরের মানুষ না, সালাক এমন সালাক দুইটা বেশি দিচ্ছে তো বাস লাম্বাও বাসে আবার ফাইলে না, বুঝলো ইচ্ছা মতো দিচ্ছে বাস। ওখান তো আমি ইচ্ছা মতো সেটিং করে লই দিতে বলি বিষয় দিলাম, করলো না, গেছে কাটতে করতে গেছে, বুঝছেন না? আর তাইরিকে কাটতে যাবেন না বেটা, হ্যাঁ কাটতে যাবেন বেটা। দলিলের বাইরে কথা বলতেছি, কথা কন দলিলের বাইরে কথা বলতেছি না, দলিলের বাইরে কথা বলতেছি না, দলিলের ভিতরে বলতেছি। এরপরে ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, মুমিন আর মুমিন তো বিছনা পাইয়া গেছে। এবার কবরবাসী যে মুনাফিক হয় কাফের হয়, এবার তার জিগাইবে নবী সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। এরপরে ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি যে বলতেছো জানো না, তাইলে তোমার সামনে কি বুজুর্গ ব্যক্তি ছিল না যারা জানে তাদের কাছে গেলা না কেন? তোমার সামনে কি কোরআন ছিল না, এই কোরআন পড়া তুমি বুঝলা না কেন? এখন বলতেছো তুমি কিছু জানো না। এই কথা বলার পরে এই মুনাফিকে কি উত্তর দিবে জানেননি? মুনাফিকে উত্তর দিবে আমি মানুষের মুখ থেকে তাই বলতাম যা শুনতাম, শূন্য শূন্য মুসল্লি। এমন কিছু মানুষ আছে না নাই, কই রাস্তার মধ্যে লাঠি লইয়া লামসত কি লেগা, কো হুজুর কইছে, কই কি রে লামসত কা জানি না, এমন লোক আসেনি রে বাজান। এবার যখন সে বলবে লা আদরি, আমি জানি না, মানুষে যা বলতো আমি তাই বলতাম। এরপরে ফেরেশতারা বলবে যারা জানে তুমি তাদের কাছে গেলা না কেন? ওয়ালা তালাইতা, তুমি পড়লা না কেন, তেলাওয়াত করলা না কেন? এরপরে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসবে। এই ফেরেশতা কানে শুনে না, এই ফেরেশতা চোখে দেখে না, হাতের মধ্যে থাকবে হাদিদুন, লোহার হাতুড়ি লইয়া কবরের মধ্যে নাইমা এমন জোরে তারে বাইরান শুরু করব। যেহেতু ফেরেশতা কান দিয়া শুনে না, এই বেটা কানলে অসুবিধা কি? যেহেতু চোখ দিয়ে দেখে না, মাথা মোতা ফাটলে আর 70 গজ মাটির নিচে গেলেই অসুবিধা কি? এমন ভাবে বাইরানো শুরু করবে, জীবজন্তু জানোয়ার সব শুনবে। গাইরা সাকালাইন, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না গো। একটা হলো মানুষ আর একটা হলো জিন, তারা কবরের কান্নার আওয়াজ শুনবে না। এই জন্য মানিকপুরের বাবা ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, সোজা হয়ে যান, এখনো সময় আছে, নামাজে দাঁড়িয়ে যান, এখনো সময় আছে, রোজা রাখেন, এখনো সময় আছে, সত্য কথা বলেন, এখনো সময় আছে, মা বাবার দোয়া নেন। আর যদি সবগুলো আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত যদি না করে কবরে যান গো, আপনারা জবান খুলে কন আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ।
আপনারা জবান খুলে গন, আল্লাহর দরা কি নরম না শক্ত? অনেক শক্ত। যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ একটা গালিচা বিছাইয়া দিব। আর যদি বেঈমান হইয়া কবরে যান, এরপরে কবরের মধ্যে হাতের লইয়া ফেরেশতা নামবে, জাহান্নামের আগুন কবরে ঢুকাইয়া দেওয়া হবে। এই জায়গা থেকে যারা গেছে তারা সারা কবরের কথা কেউ বুঝবে না রে। আরে টিনের করে সালের মধ্যে ছিদ্র হইলে পানিটা বন্ধ করে দেয় যেন ঘরে পানি না ঢুকে, অথচ মানিকপুরের গুরুস্থান, এই গুরুস্থানে অডেল পানি ঢুকতেছে বন্যার সময়, শীতের দিন কাপড় সারা পইরা রইছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না গো।